আমাদের প্রতিদিনের কথাবার্তায় আমরা পরস্পরকে নানা ধরনের প্রশ্ন করে থাকি। অর্থাৎ আমাদের আলাপচারিতার সময় কোনো না কোনো প্রশ্ন থাকবেই। যেমন, তুমি কি ক্রিকেট পছন্দ করো? তুমি কি স্কুলে যাও? তুমি কখন স্কুলে যাও? তুমি কোথায় বাস করো? এরকম নানা ধরনের প্রশ্ন আমরা প্রতিদিনের কথাবার্তায় বলে থাকি। এই প্রশ্নমূলক সেন্টেন্সগুলো কিভাবে ইংরেজিতে বলা যায়? আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা যায়। তো চলুন শুরু করা যাক। আমরা প্রতিদিনের কথাবার্তায় যেই প্রশ্নমূলক সেন্টেন্স ব্যবহার করে থাকি, এই প্রশ্নমূলক সেন্টেন্সগুলো দুই ধরনের হয়ে থাকে। নাম্বার 1, ইয়েস নো কোয়েশ্চেন। নাম্বার 2, WH কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনের অ্যান্সারটি হয় ইয়েস অথবা নো, এবং WH কোয়েশ্চেনের বিস্তারিত উত্তর দিতে হয়। যেমন, তুমি কি স্কুলে যাও? এই প্রশ্নটির উত্তর হবে ইয়েস অথবা নো। আবার যদি বলি, তুমি কখন স্কুলে যাও? এই প্রশ্নটির অ্যান্সার দেওয়ার জন্য স্কুলে যাওয়ার সময়টি বলতে হবে। সুতরাং এটি একটি WH কোয়েশ্চেন। এবার আসুন আমরা কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন এবং WH কোয়েশ্চেন ইংরেজিতে তৈরি করতে হয় সেটা শিখে নেই। যেমন, আপনি কোথায় বাস করেন? আপনি কোথায় বাস করেন? এই প্রশ্নমূলক সেন্টেন্সটিকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করতে চাই, তাহলে প্রথমে এই প্রশ্নমূলক সেন্টেন্সটির সাধারণ সেন্টেন্স ইংরেজিতে রূপান্তর শিখতে হবে। এই প্রশ্নমূলক সেন্টেন্সটির সাধারণ সেন্টেন্স হলো আপনি বাস করেন। আপনি বাস করেন। এই সেন্টেন্সটির মধ্যে ভার্ব হলো বাস করেন, তাহলে সাবজেক্ট হলো আপনি। এখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী আপনি বাস করেন এর ইংরেজি হলো ইউ লিভ। ইউ লিভ। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা প্রশ্নমূলক সেন্টেন্সে রূপান্তর করতে চাই, তাহলে এই সেন্টেন্সটির শুরুতে একটি অক্সিলিয়ারি ভার্ব বসালেই হয়ে যাবে। এই সেন্টেন্সটির শুরুতে একটি অক্সিলিয়ারি ভার্ব বসালেই এই সেন্টেন্সটি প্রশ্নমূলক সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে। এখন 24টি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে আমরা কোন অক্সিলিয়ারি ভার্বটি ব্যবহার করব? যেহেতু এই সেন্টেন্সটির মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে এই সেন্টেন্সটির শুরুতে একটি ডো বসাতে হবে। তখন হবে ডো ইউ লিভ? আপনি কি বাস করেন? ডো ইউ লিভ? আপনি কি বাস করেন? একটি ইয়েস নো কোয়েশ্চেন তৈরি হয়ে গেল। এখন এই ইয়েস নো কোয়েশ্চেনের শুরুতে যেই WH ওয়ার্ডটি বসিয়ে দেব, সেই অনুযায়ী অর্থ হয়ে যাবে। এখন এই ইয়েস নো কোয়েশ্চেনের পূর্বে যদি আমরা হোয়ার বসিয়ে দিই, তখন হয়ে যাবে হোয়ার ডু ইউ লিভ? আপনি কোথায় বাস করেন? হোয়ার ডু ইউ লিভ? আপনি কোথায় বাস করেন? আপনি কোথায় কাজ করেন? আপনি কোথায় কাজ করেন? এই প্রশ্নমূলক সেন্টেন্সটিকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করতে চাই, তাহলে প্রথমে এই প্রশ্নমূলক সেন্টেন্সটির সাধারণ সেন্টেন্স ইংরেজিতে রূপান্তর শিখতে হবে। আপনি কোথায় কাজ করেন? এই প্রশ্নমূলক সেন্টেন্সটির সাধারণ সেন্টেন্স হলো আপনি কাজ করেন। আপনি কাজ করেন। এখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী আপনি কাজ করেন এর ইংরেজি হলো ইউ ওয়ার্ক। ইউ ওয়ার্ক। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা প্রশ্নমূলক সেন্টেন্সে রূপান্তর করতে চাই, তাহলে এই সেন্টেন্সটির শুরুতে একটি অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। এখন 24টি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে আমরা কোন অক্সিলিয়ারি ভার্বটি ব্যবহার করব? এই সেন্টেন্সটিতে যেহেতু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাই অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডো ব্যবহার করতে হবে। অর্থাৎ ইউ ওয়ার্ক, এই সেন্টেন্সটির শুরুতে একটি ডো বসাতে হবে। তখন হবে ডু ইউ ওয়ার্ক, যার অর্থ হলো আপনি কি কাজ করেন? আপনি কি কাজ করেন? একটি ইয়েস নো কোয়েশ্চেন তৈরি হয়ে গেল। এখন এই সেন্টেন্সটির শুরুতে আমরা যেই WH ওয়ার্ডটি বসিয়ে দেব, সেই অনুযায়ী অর্থ হয়ে যাবে। এখন যদি এখানে আমরা হোয়ার বসিয়ে দিই, তখন হয়ে যাবে হোয়ার ডু ইউ ওয়ার্ক? আপনি কোথায় কাজ করেন? হোয়ার ডু ইউ ওয়ার্ক? আপনি কোথায় কাজ করেন? আমরা কিভাবে ইংরেজি শিখতে পারি? আমরা কিভাবে ইংরেজি শিখতে পারি? এই প্রশ্নমূলক বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করার পূর্বে এই প্রশ্নমূলক বাক্যটির সাধারণ বাক্য ইংরেজিতে রূপান্তর করতে হবে। এই প্রশ্নমূলক বাক্যটির সাধারণ বাক্য হলো আমরা ইংরেজি শিখতে পারি। আমরা ইংরেজি শিখতে পারি। এখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী আমরা ইংরেজি শিখতে পারি এর ইংরেজি হবে উই ক্যান লার্ন ইংলিশ।
উই ক্যান লার্ন ইংলিশ। এখন এই সেন্টেন্সটিকে প্রশ্ন করতে হলে এই সেন্টেন্সটির শুরুতে একটি অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। এখন এই সেন্টেন্সটির মধ্যে অক্সিলিয়ারি ভার্ব ক্যান রয়েছে, তাহলে এই অক্সিলিয়ারি ভার্বটি সামনে বসিয়ে দিলেই ইয়েস নো কোয়েশ্চেন তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই অক্সিলিয়ারি ভার্বটির সামনে বসালে হবে ক্যান উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখতে পারি? ক্যান উই লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখতে পারি? একটি ইয়েস নো কোয়েশ্চেন তৈরি হয়ে গেল। এখন এই ইয়েস নো কোয়েশ্চেনের পূর্বে যদি আমরা একটি ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দিই, তাহলেই ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি হয়ে গেল। আমরা যেই ডাব্লিউএস ওয়ার্ডটি বসিয়ে দেব সেই অনুযায়ী অর্থ হয়ে যাবে। যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড হিসাবে হাউ বসিয়ে দিই, তখন হবে হাউ ক্যান উই লার্ন ইংলিশ, আমরা কিভাবে ইংরেজি শিখতে পারি? হাউ ক্যান উই লার্ন ইংলিশ, আমরা কিভাবে ইংরেজি শিখতে পারি? এরপর রয়েছে আমাদের কেন ইংরেজি শেখা উচিত। আমাদের কেন ইংরেজি শেখা উচিত? এই প্রশ্নমূলক সেন্টেন্সটিকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করতে চাই, তাহলে প্রথমে এই প্রশ্নমূলক সেন্টেন্সটির যেই সাধারণ সেন্টেন্স রয়েছে সেটা ইংরেজিতে রূপান্তর করতে হবে। আমাদের কেন ইংরেজি শেখা উচিত, এই প্রশ্নমূলক সেন্টেন্সটির সাধারণ সেন্টেন্স হলো আমাদের ইংরেজি শেখা উচিত, আমাদের ইংরেজি শেখা উচিত। এখন ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার অনুযায়ী আমাদের ইংরেজি শেখা উচিত এর ইংরেজি হবে উই শুড লার্ন ইংলিশ, উই শুড লার্ন ইংলিশ। এখন এই সেন্টেন্সটিকে প্রশ্নমূলক সেন্টেন্সে রূপান্তর করতে হলে এই সেন্টেন্সটির শুরুতে একটি অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। উই শুড লার্ন ইংলিশ, এই সেন্টেন্সটির মধ্যে একটি অক্সিলিয়ারি ভার্ব শুড রয়েছে, এই শুড সামনে বসিয়ে দিলেই একটি প্রশ্ন তৈরি হয়ে গেল। এই শুড যদি সামনে বসিয়ে দিই, তখন হয়ে যাবে শুড উই লার্ন ইংলিশ, আমাদের কি ইংরেজি শেখা উচিত? শুড উই লার্ন ইংলিশ, আমাদের কি ইংরেজি শেখা উচিত? একটি ইয়েস নো প্রশ্ন তৈরি হয়ে গেল। এখন এই সেন্টেন্সটির পূর্বে যদি আমরা একটি ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দিই, তাহলেই ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি হয়ে গেল। এই ইয়েস নো কোয়েশ্চেনের পূর্বে আমরা যেই ডাব্লিউএস ওয়ার্ডটি বসিয়ে দেব সেই অনুযায়ী অর্থ হয়ে যাবে। এখন যদি এই সেন্টেন্সটির পূর্বে হোয়াই বসিয়ে দেই, তখন হয়ে যাবে হোয়াই শুড উই লার্ন ইংলিশ, আমাদের কেন ইংরেজি শেখা উচিত? হোয়াই শুড উই লার্ন ইংলিশ, আমাদের কেন ইংরেজি শেখা উচিত? যদি হোয়েন বসিয়ে দিই, তখন হয়ে যাবে হোয়েন শুড উই লার্ন ইংলিশ, আমাদের কখন ইংরেজি শেখা উচিত? তারপর যদি এই সেন্টেন্সটির শুরুতে হাউ বসিয়ে দিই, তখন হবে হাউ শুড উই লার্ন ইংলিশ, আমাদের কিভাবে ইংরেজি শেখা উচিত? হাউ শুড উই লার্ন ইংলিশ, আমাদের কিভাবে ইংরেজি শেখা উচিত? এভাবে আমরা এই নিয়মটি ফলো করে প্রশ্নমূলক সেন্টেন্সকে ইংরেজিতে রূপান্তর করতে পারি। আজকের ভিডিওতে আমরা শেখার চেষ্টা করেছি কিভাবে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়। এই ভিডিও থেকে যদি আমরা বুঝতে পারি কিভাবে ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে হয়, তাহলে কমেন্ট সেকশনে সবাই একটি করে সেন্টেন্স লিখে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।